আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 106 এবং 107 নম্বর পৃষ্ঠার যে ছক বা প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সমাধান করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো 106 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ সেশন 11 ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই। তো এবার আমরা নিজেদের দলের মধ্যে প্রোগ্রামে আরেকটি দলের সাথে বিনিময় করব। যে দলের প্রোগ্রামে আমরা পেলাম তা ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যার সমাধান সক্ষম কিনা সেটি যাচাই করি। তো পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি। তো নিচের ছকগুলো পূরণ করো। তো ছকগুলো আমাদের পূরণ করতে হবে। যেমন দেওয়া আছে যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্দিষ্ট সমস্যা সমাধানে দলটি ডিজাইন করা প্রোগ্রাম। তো এটা ডিজাইন করা প্রোগ্রামটা লিখতে হবে। তো যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্দিষ্ট সমস্যা কী সমস্যা পেয়েছি দেখো। আমার মা একজন শিক্ষিকা, তার মাসিক বেতন 2300 এত টাকা। তো ভবিষ্যতের তহবিলে তার মূলধন এত টাকা। তো তাহলে তিনি কত টাকা উত্তোলন করতে পারবেন, তাই না? তো বিদ্রূপ বেতন ভবিষ্যৎ তহবিল বর্তমান ইনপুট হিসেবে নেওয়া হবে। আর সমাধানের দলটি ডিজাইন করার প্রোগ্রাম। তো এখানে ডিজাইন করার প্রোগ্রামটি এরকম হবে। এখানে খেয়াল করো যে মান্থলি, ঠিক আছে, মান্থলি ড্যাশ স্যালারি হবে এবং এজিক্যাল টু ইনপুট এবং ব্যাকেট দিয়ে ইনপুট, ব্যাকেট কমা হচ্ছে ইন্টার স্যালারি অ্যামাউন্ট, কলম দিয়ে কমা দিয়ে আটকে দিতে হবে ব্যাকেট দিয়ে। তো তারপর দেখো অর্থাৎ পিএফ ড্যাশ হচ্ছে কি ডেডিকেশন, ঠিক আছে, ইজিক্যাল টু ইনটু, তারপর কমা অর্থাৎ ব্যাকের ইনপুট, তারপরে কি ব্যাকেট দিয়ে তারপরে কি করতে হবে, কমা দিয়ে ইন্টার প্রোভাইড ইন ফাউন্ড অর্থাৎ ডেডিকেশন অ্যামাউন্ট এত দিতে হবে। আর নেট স্যালারি, ঠিক আছে, অর্থাৎ পেয়েবল এবং মান্থলি স্যালারি এটা দিতে হবে। প্রিন্টের ক্ষেত্রে এটা দিতে হবে, প্রিন্ট কম ব্যাকেট দিয়ে কমা হচ্ছে মাই মাদার নেট স্যালারি ইজ, কমা দিয়ে হচ্ছে এটা নেট স্যালারি পেয়েবল। তো যাই হোক, এভাবে হচ্ছে তোমরা এই প্রোগ্রামের যে সেটা ডিজাইন করতে হবে। আর এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকা, তো তালিকা দিতে হবে। যেমন যেমন এক নাম্বার দিতে পারো মান্থলি স্যালারি, পিএফ, এডুকেশন, ঠিক আছে। তো তারপরে আছে প্রোগ্রাম থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট, মানে আউটপুটটা কি পেলে। তো ইন্টার স্যালারি অ্যামাউন্ট 23,500 টাকা এবং ইন্টার প্রোভাইডেড ফাউন্ড অর্থাৎ এডুকেশন অ্যামাউন্ট হচ্ছে 1500 টাকা। তো মাদার নেট স্যালারি ইজ 22,000 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে আউটপুট আমাদের। তো 107 নম্বর পেজে চলে যাবো। সেটি হচ্ছে প্রোগ্রামটি ইনপুট বিভিন্নতা কোনো ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি, ঠিক আছে। তো কীরকম আমরা হচ্ছে শনাক্ত করতে পারবো যে এরকমভাবে। এখানে দেখো যে প্রোগ্রামটিতে বুল ইনপুট হিসেবে পূর্ণ সংখ্যায় 23,500 পরিবর্তে দশমিক ভগ্নাংশ এবং 23,500 দশমিক হচ্ছে 50 ইনপুট দিলে ভ্যালুয়েবল এরর অর্থাৎ ইমপ্লাইড লিটারাল ফর ইন্ট, ঠিক আছে, উইথ বেস 10 হচ্ছে কলন, তারপর কমা হচ্ছে 23,500 ইন্টু হচ্ছে কি 50, ঠিক আছে, প্রদর্শন করে এরকম। তো তারপর হচ্ছে সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ। তো এবার হচ্ছে পরামর্শ দিতে হবে দলের পক্ষ থেকে। যেন আমাদের পরামর্শ হলো টাইপ কাস্টিং অর্থাৎ ফ্লোটিং ডাটা টাইপ ব্যবহার করা, কেননা ফ্লোটিং টাইপ কাস্টিং পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ উভয় ইনপুট হিসেবে গ্রহণ করে নিম্ন প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে দেখানো হলো। এই যে এটুকু, ঠিক আছে, এটুকু হচ্ছে তোমরা লিখে দিতে পারো আর কি। তো এই ছিল আজকের ক্লাস, অর্থাৎ 106 এবং 7 নম্বর পৃষ্ঠা। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা শিখন অভিজ্ঞতা পাশে চলে যাবো, সেটি হচ্ছে চলো নেটওয়ার্ক সংযুক্ত হই এটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।